আসসালামু আলাইকুম সবাইকে আজকের এপিসোডে স্বাগতম দিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে চিকেন ভেজিটেবল। একেবারে পারফেক্ট রেস্টুরেন্টের মতো চিকেন ভেজিটেবল আমরা বাসায় কিভাবে তৈরি করতে পারি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এবং মাত্র 3টা সবজি দিয়ে এই রেসিপিটি করব, সাথে থাকবে চিকেন স্টকেরও একটা ভিডিও। তো চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি। প্রথমে একটা কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি চিকেন। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, 1 কেজি একটা মুরগির ব্রেস্ট পিসটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট স্বাদ মতো, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, ফ্রেশ গোলমরিচের গুঁড়া দিয়েছি এখানে আমি 1 চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা দিয়েছি 1/2 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণে পানি। আপনারা চাইলে চিকেন স্টকটা যদি ফ্রিজে রাখতে চান সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে বানাতে পারেন এবং এটা দিয়ে আপনারা চাইলে স্যুপও রেডি করে নিতে পারেন। তো পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটা সেদ্ধ করে নিতে হবে বা বলক তুলে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিকেনটা ভালোভাবে সেদ্ধ না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এবার চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও খুব ভালোভাবে বলক চলে এসছে। চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনি দিয়ে পানিটা ছেঁকে আলাদা করে নিতে হবে এবং চিকেনগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে দেব। আপনারা চাইলে কাঁটা চামচ বা ব্লেন্ডারও করে নিতে পারেন। তো এখন আমি আরেকটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। ভেজিটেবলগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের লবণ। লবণটা দিয়ে দিচ্ছি পেঁপে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে পেঁপে নিয়েছি। এই ভেজিটেবলটা করার ক্ষেত্রে অবশ্যই পেঁপেটা রাখার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি গাজর কুচি 1/2 কাপ পরিমাণে। তো এখন নাড়াচাড়া করে পেঁপেটা যখন অলমোস্ট 30% সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে গাজরটা সেদ্ধ হয়ে গেলে একেবারে খুব বেশি সেদ্ধ করা যাবে না, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখন আমি একটা কড়াইয়ে বাটার নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে বাটারের পরিবর্তে তেলও দিতে পারবেন, বাট বাটারটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা মানে আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে এখানে আদা রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন। অলমোস্ট আদা রসুন কুচিটা দিয়ে রান্নাটা করা হয়, কিন্তু আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েই করলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কিউব করে কাটা পেঁয়াজটা আমি এখানে দিয়েছি। পেঁয়াজ দিয়েছি এখানে আমি 1/2 কাপ পরিমাণে। আর দিয়েছি কিছু মরিচটা একেবারে আপনাদের টেস্ট মতো। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম। আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, ছোট সাইজের একটা ক্যাপসিকাম। আর এই ক্যাপসিকামটাও একটু হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। যখন এরকম একটু রংটা পরিবর্তন হয়ে যাবে তখন আমি সেদ্ধ করে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলায় খুব মজা করে এই রেসিপিটি রান্না করা যায় এবং খেতে অসাধারণ লাগে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চামচ পরিমাণে। সয়া সসটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই চিকেনটা। আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। চিকেনটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে চিকেন স্টকটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে একটু ঝোলঝোল রাখবো, আপনারা যদি চান ঘন করতে সেক্ষেত্রে একটু কম দিতে পারেন। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি চিনি, সামান্য পরিমাণে চিনি, প্রায় 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। রেস্টুরেন্টের মতো স্বাদটা পেতে হলে অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। আর এখন যখন এরকম বলক চলে আসবে দিয়ে দিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং এখন আস্তে আস্তে ঘন হতে থাকবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এবং সার্ভিং ডিশে সার্ভ করে নেব।
তো আপনারা চাইলে এরকম বাসায় তৈরি করে ফেলতে পারবেন এত সহজে। চিকেন ভেজিটেবল একেবারে পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলে। আর এটা কিন্তু নান দিয়ে, পোলাও দিয়ে এবং ফ্রাইড রাইস দিয়ে খুব ভালো যায়। বাসায় অবশ্যই কিন্তু এই মজার রেসিপিটি তৈরি করবেন এবং তৈরি করে নিজেরা খাওয়াবেন এবং অন্যকে খাওয়াবেন এবং আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ও আরেকটা কথা, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে আমার রেসিপিটি দিয়ে। আজকে এই পর্যন্ত, নেক্সটে আবারও কথা হবে অন্য ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।